করে তারাই যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাফিজ সাহেব মসজিদকে তারাই নির্মাণ করে রে মা, যার আল্লাহর প্রতি এবং আল্লাহর আখিরাতের প্রতি ইয়াউমে দিনের প্রতি যাদের ঈমান আছে তারা সেই মসজিদকে নির্মাণ করে। মসজিদ নির্মাণ করার জন্য দিবেন, কোনো পানিতে ডুবে যাবে না, কোনো আগুনে পুড়ে যাবে না। এই দান আপনার কবরের কাজে আসবে, হাসরের কাজে আসবে, পুলসিরাতে কাজে আসবে, মিজানে কাজে আসবে। জান্নাত যাওয়া পর্যন্ত আপনাকে পিছন থেকে ধাক্কা মারতেই থাকবে এই দান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারি কানে সে সুর বাজে, যেথায় শুয়ে রসুল শুয়ে আছে যে আমি যে, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার সাইফুদ্দিন ভাই 200 টাকা দিন না। মদিনার মাটি মোর হৃদয় খাটি, রসুলের ধ্যানে যার পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় খাটি, রসুলের ধ্যানে যার পরিপাটি। সে মাটি ছুতে মন হয় দিওয়ানা, সে মাটি ছুতে মন হয় দিওয়ানা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা নগদ, 100 টাকা বাকি। আল্লাহ তুমি তার হাতকে রাখছো না কখনো ফাঁকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দান যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াস্তে এই মসজিদের ঘরে মসজিদের উন্নতি কল্পে। আপনারা টাকা পয়সা তো অনেক দিলেন, মা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, মাইক কেনার জন্য টাকা হলো, মসজিদ নির্মাণ করার জন্য টাকা হলো, মসজিদের মেরামত হবে, মসজিদ সুন্দর হবে। কিন্তু আমি এটা চাইছি যে আপনাদের অন্তরখানা যেন সুন্দর হয়ে যায়। আপনাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আগামীতে রমজান মাস আসছে, মায়েরা আপনাদেরকেও বলি নামাজ পড়ার অভ্যাস বানিয়ে নেন। আপনি যখন নামাজ পড়তে শুরু করবেন আর ছাড়তে হবে না। শুধু আলম নামটা শুনে আইন না লাগে না গো। এলাকা বেরাদারিন ইসলাম, আর বিশেষ করে আপনি হচ্ছেন মুসলমান, মুসলমানের জন্য পর্দা আছে, পর্দা আছে, পর্দা আছে। আপনাকে পর্দা করতে হবে, নচেত আপনার হারাম হবে। বেরাদার মাসলা মাসাইলের কথা শুনতে যদি একটু খারাপ লাগে, এখানে আমার মা আছে, আমার বোন আছে, আমার দিদিও আছে, অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আমার দিদিও আছে এখানে, বাস্তবে যে আমার দিদি হয় সেও আছে। কিন্তু বেরাদার আমি বললাম এটা মাসলার কথা, তার জন্য মা আমার, আপনার যুবক ছেলে যদি এরকম ভাবে গোসল করে আপনি তাকে শাসন করুন, না তো মা হিসেবে আপনাকেও কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। বড় দিদি হিসাবে আপনাদেরকেও কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। যদি ভাই এরকম গোসল করে তাকে শাসন করুন, যদি স্বামী এরকম গোসল করে তাকে শাসন করুন। বেরাদার মা আমার, বোনেরা আমার, অবশ্যই শাসন করবেন। এরকম ভাবে চলবে না, কোনো মতেই শরীয়ত তাকে জায়েজ বলবে না, আর এটা জায়েজ হবে না, হারাম হবে। গুনাহ থেকে বাঁচবে, বাঁচবে কিনা? হ্যাঁ, গুনাহ থেকে বাঁচবে। সুবহানাল্লাহ। আর মায়েরা আমার শিক্ষা দিতে পারবে। আপনি থাকেন, একটা মাসলা আপনাকে বলে দিই, মসজিদে আছেন আর অনেক সময় কিন্তু আপনার উযু ভেঙে যায়, বাইশ সরে যায়, যেটাকে বলা হয় বাইশ সরলে উযু ভাঙে না।
কিন্তু মসজিদে থাকা অবস্থায় যদি আপনার ভাই আসে তো বাইটা সেখানে পাস করতে হবে না, তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরোতে হবে। মসজিদের একটা সম্মান আছে, মসজিদে বাই পাস করা সেটা মাকরু আছে, যদি পারেন তো মসজিদ থেকে বেরিয়ে যাবে। মসজিদের কত সম্মান ভাই, মসজিদের প্রচুর সম্মান আছে। সেই মসজিদকে সম্মান করে, যেই মসজিদের জন্য আমার আল্লাহ পাক বলছেন যে মসজিদকে তারা আবাদ করে। ইন্নামা ইয়ামারু মাসাজিদাল্লাহ, ইয়ামারু মানে এখানে তামির করা নয়, শুধু বানিয়ে দেওয়া নয়, তাকে আবাদ করা, তাকে তৈরি করার পরে তাতে ইবাদত করা। বলে মসজিদকে আবাদ তারাই করে যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রেখেছে। বিরাদারান ইসলাম, আপনাদের ঈমান আছে বলে আপনারা মসজিদ তৈরি করতে লাগলেন এবং তৈরি করেছেন। সেই মসজিদকে আপনারাকে আবাদ করতে হবে, এই গ্রামের মানুষকে সেই মসজিদকে আবাদ করতে হবে। কি গ্রামটার নাম গো? মিনাপুর। এই মিনাপুরের মানুষকে এই মসজিদের আবাদ করতে হবে, মসজিদের ইমাম রাখতে হবে একজন, এবং সেই মসজিদে সুবহানাল্লাহ 5 ওয়াক্ত আপনাদেরকে যে মাইক কেনা হলো, মাইকে আজান দিতে হবে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। সকলে বলে ইনশাআল্লাহ পড়বো, সকলে বলে ইনশাআল্লাহ পড়বো। মায়েরা আমার